আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেরিয়ার লাইভে আপনাকে স্বাগতম। বিদেশ ভ্রমণ, উচ্চশিক্ষা, চিকিৎসা সহ নানাবিধ আন্তর্জাতিক ব্যবসায়ে আর্থিক কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রয়োজন পড়ে বৈদেশিক মুদ্রা ব্যবহারের। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ডলার এন্ডোর্সমেন্ট। বিশ্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যের একটি পাওয়ার হাউস হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারকে বিশ্বব্যাপী সাধারণ বিনিময়ের মাধ্যম হিসেবে ধরা হয়ে থাকে। কোনো একটি দেশের পণ্য বা সেবা ক্রয় করার সময় ওই মুদ্রার এন্ডোর্সমেন্ট সংশ্লিষ্ট দেশটির মুদ্রা ব্যবহারের বৈধতা প্রদান করে। চলুন এই ডলার এন্ডোর্সমেন্ট কিভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। এন্ডোর্সমেন্ট কি? এন্ডোর্সমেন্ট মানে হলো কোনো কিছুর অনুমোদন দেওয়া। ডলার এন্ডোর্সমেন্ট হলো ডলার কেনার অনুমোদন বা সার্টিফিকেট বলতে পারেন। আপনি ইচ্ছে করলে ডলার কিনে ঘুরতে পারেন না। ডলার কিনতে হলে আপনাকে সেটা পাসপোর্টে এন্ডোর্স করে কিনতে হবে। মানে আপনি টাকা দিয়ে ডলার কিনলেন এবং সেটা কবে কার নিকট থেকে কিনলেন তার প্রমাণপত্রই হলো এন্ডোর্সমেন্ট। বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলার, মানি এক্সচেঞ্জ ব্যাংক ছাড়া অন্য কারো আইনগত ডলার বা অন্য কোনো বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় অবৈধ। তাই বুঝতেই পারছেন ডলার এন্ডোর্স কেন করতে হবে। ডলার এন্ডোর্সমেন্টের সুবিধা: যে কাজগুলোর সঙ্গে আন্তর্জাতিক লেনদেন সম্পৃক্ত এবং প্রতিটি কাজেই প্রয়োজন হয় ডলার খরচ করার, আর এই প্রয়োজনীয় খরচ সামাল দিতে এন্ডোর্স করে নিতে হয় সেই পরিমাণ ডলারটি। যেমন বিদেশে ভ্রমণ, উচ্চশিক্ষা এবং চিকিৎসার জন্য সেই দেশে যাওয়ার সময় উল্লেখযোগ্য পরিমাণ ডলার সঙ্গে নিতে হয়। চাকরি ও ব্যবসা কাজের যে দেশেই যাওয়া হোক না কেন, প্রাথমিক ব্যয়ের খাতগুলো নিরবচ্ছিন্ন রাখতে দরকার হয় ডলারের। ফলে অবধারিত হয়ে পড়ে সেই সংখ্যক ডলার সঙ্গে রাখার অনুমতি নেওয়া। এছাড়া দেশের ভেতরে থেকেও বৈদেশিক কাজগুলো করার ক্ষেত্রে ডলারের কোনো বিকল্প নেই। বিদেশি স্টক মার্কেটে বিনিয়োগ, বিদেশি মার্কেট থেকে কেনাকাটা, এমনকি অনেক ক্ষেত্রে দেশে ফিরে ডলারে বাংলাদেশি টাকায় রূপান্তরের জন্যও ডলার অনুমোদনের গুরুত্ব অপরিসীম। দেশের ভেতরে যারা ইউটিউব ও ফেসবুকের মতো সামাজিক মাধ্যমগুলো সহ ইন্টারনেটের অন্যত্র বিজ্ঞাপন দেন, তাদের প্রায় ক্ষেত্রে ডলারের বৈধতা নিশ্চিত করে নিতে হয়। এছাড়া আমদানি ও রপ্তানি ব্যবসার কাজগুলো বৈধভাবে কার্যকর করার জন্য দরকার হয় ডলার আদান প্রদানের অনুমতিপত্র। এন্ডোর্সমেন্টের প্রয়োজনীয় কাগজপত্র: ডলার এন্ডোর্স করতে দেশ ভেদে, ব্যাংক বা মানি এক্সচেঞ্জ ভেদে নিম্নোক্ত কাগজপত্র লাগতে পারে: পাসপোর্টের ডাটা পেজের ফটোকপি, ভিসার ফটোকপি, যে দেশের জন্য এন্ডোর্স করবেন যদি সে দেশের ভিসা লাগে বা থাকে, এয়ার টিকিটের কপি। ইন্ডিয়ান ভিসার ডলার এন্ডোর্সমেন্ট: মানি এক্সচেঞ্জের ডলার এন্ডোর্সমেন্ট দিয়ে ইন্ডিয়ান ভিসা আবেদন করা যায় না। ইন্ডিয়ান ভিসা আবেদন করতে ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংকের ডলার এন্ডোর্সমেন্ট লাগবে। ভিসা আবেদন করার জন্য কমপক্ষে $150 এন্ডোর্স করতে হবে, আর ব্যাংক অ্যাকাউন্ট থাকলে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে করতে হবে। ডলার এন্ডোর্সমেন্ট করার উপায়: আইনগতভাবে ডলার ব্যবহারের ক্ষমতা অর্জন করতে হলে অধিকাংশ ক্ষেত্রে এর অনুমোদন নিতে হয় পাসপোর্ট সিলের মাধ্যমে। কোনো কোনো ক্ষেত্রে ইস্যু করা হয়ে থাকে সনদপত্র, যেখানে উল্লেখ থাকে নির্দিষ্ট সংখ্যক ডলারের অঙ্ক। শুধু তাই নয়, এখানে একটি বড় বিষয় হচ্ছে অনুমোদনটি কে দিচ্ছে সেটা, অর্থাৎ ডলারগুলো কোত্থেকে ক্রয় করা হচ্ছে এবং ডলার বিক্রয়ের জন্য তাদের যথাযথ অনুমোদন আছে কিনা সেটি গুরুত্বপূর্ণ। দেশের ভিতরে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক, অনুমোদিত ব্যাংক, মানি এক্সচেঞ্জার এবং ডিলাররা আইনগতভাবে ডলার কেনাবেচা করতে পারে। এছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে ডলারের লেনদেনে জড়ানো বেআইনি। চলুন এবার এই এন্ডোর্সমেন্ট পদ্ধতির আরও খুঁটিনাটি জেনে নেওয়া যাক। এই ডলার এন্ডোর্স করার প্রক্রিয়া: দেশের যে কোনো সরকারি বা বেসরকারি ব্যাংক পাসপোর্ট বইয়ের শেষের দিকে এন্ডোর্সমেন্ট পাতায় সিল দিয়ে নির্দিষ্ট পরিমাণ ডলারের পরিমাণ লিখে দেয়। এটি হলো অনুমোদনকৃত ডলারের পরিমাণ, যেটি এন্ডোর্সকারী কাগজে ডলার উঠিয়ে কিংবা অনলাইনে ব্যবহার করতে পারেন। এই ডলার প্রাপ্তির জন্য এন্ডোর্সকারী সংশ্লিষ্ট ব্যাংকে সমপরিমাণ বাংলাদেশি টাকা প্রদান করেন। এই পরিমাণটি ঠিক হয় বর্তমানে ডলার থেকে বাংলাদেশি টাকায় বিনিময় হার যত চলছে সে অনুসারে। এই হারটি অবশ্যই একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে বিভিন্ন ব্যাংকে কম বেশি হয়ে থাকে। সোনালী ব্যাংক ও অন্যান্য ব্যাংকে ডলার এন্ডোর্সমেন্টের ভিন্নতা: বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে শুধু সোনালী ব্যাংকে ডলার এন্ডোর্সমেন্টের জন্য, যেখানে ব্যাংক অ্যাকাউন্ট থাকার বা নতুন করে খোলার প্রয়োজন পড়ে না, শুধু পাসপোর্ট দিয়ে নিয়ে গেলেই কাজ হয়ে যায়। ব্যাংক কর্মকর্তা ওই দিনের ডলার রেট অনুসারে টাকা হিসেব করে সার্ভিস চার্জের বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ ডলারের অঙ্ক উল্লেখ করে পাসপোর্টে সিল মেরে দেন। অন্যদিকে বাকি সকল ব্যাংকে ওই কার্যকলাপের জন্য অ্যাকাউন্ট থাকতে হয়। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে সাধারণত লোকাল শাখাগুলোতে এন্ডোর্স করা হয় না। এই সুবিধা দিয়ে থাকে শুধুমাত্র এডি বা অনুমোদিত ডিলার, শাখা বা ফরেন এক্সচেঞ্জগুলো। বিভাগীয় শহর এবং কিছু বাণিজ্যিক এলাকা ছাড়াও বেসরকারি ব্যাংকগুলো এটি শাখা নেই।
লোকাল শাখাতে এন্ডোর্স করতে হলে সেখানে একটা ফরওয়ার্ডিং লেটার দিয়ে ডলার পরিবর্তনের চেষ্টা করা যেতে পারে। এছাড়াও বেসরকারি ব্যাংকগুলোর প্রত্যেকটিতে ডলার এন্ডোর্স এর শর্তগুলোকে কিছু ভিন্নতা থাকে, তাই চূড়ান্তভাবে এন্ডোর্সমেন্টের পূর্বে অবশ্যই সেগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া জরুরি। ডুয়েল কারেন্সি কার্ডের বিপরীতে ডলার এন্ডোর্সমেন্ট গত কয়েক বছর ধরে বেশ জনপ্রিয়তা পেয়েছে বিভিন্ন ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড সেবাগুলো। অনেকেই সরাসরি ডলার না তুলে এই আন্তর্জাতিক ডেবিট বা ক্রেডিট কার্ডের বিপরীতে বৈধভাবে ডলার জমা করে নিচ্ছেন। এই সেবার মাধ্যমে দেশ থেকে কার্ডে ডলার জমা করে বিদেশে নিয়ে গিয়ে সেখানে খরচ করা যায়, এমনকি প্রয়োজনে অন্যান্য বৈদেশিক মুদ্রাতেও পরিবর্তন করে নেওয়া যায়। তাছাড়া অনলাইন কেনাকাটার সুবিধা তো থাকছেই, এমনকি দেশের ভেতরে থেকেও বিশ্বের বিখ্যাত সব কমার্স মার্কেটগুলো থেকে কোনো ঝামেলা ছাড়াই নানা সেবা এবং পণ্য কেনা যায়। বিদেশে চিকিৎসা ক্ষেত্রে খরচ করার জন্য বেশি ব্যাংকের এই কার্ডগুলো বেশ উপকারী। এলসির মাধ্যমে ডলার এন্ডোর্সমেন্ট। এলসি বা লেটার অফ ক্রেডিট মূলত যারা আমদানি বা রপ্তানি ব্যবসার সাথে জড়িত তাদের জন্য দরকারি। এক্ষেত্রে ডলার এন্ডোর্সমেন্টের জন্য এলসি করা হয় ব্যাংকের মাধ্যমে। এটি মূলত সেই আমদানি বা রপ্তানি কাজের জন্য ডলার বিনিময়ে বৈধতা দানকারী সনদপত্র। মানি এক্সচেঞ্জ থেকে ডলার ক্রয় করার নিয়ম। ব্যাংক প্রতিষ্ঠানগুলো অপেক্ষা মানি এক্সচেঞ্জারগুলো ডলার এন্ডোর্সের প্রক্রিয়া তুলনামূলক সহজ ও ঝামেলামুক্ত। যে কোনো বৈধ পাসপোর্টধারী ওই দিনের রেট অনুযায়ী সমপরিমাণ টাকা দিয়ে ডলার তুলে নিতে পারবেন এই এক্সচেঞ্জগুলোর থেকে। এক্সচেঞ্জ ফি দেওয়া ছাড়া এখানে ব্যাংকের মতো ডকুমেন্টেশনের বাড়তি বিড়ম্বনা নেই। তবে এই এন্ডোর্সমেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য নয়। ভিসার জন্য শুধু ব্যাংকের ডলার এন্ডোর্সমেন্ট গ্রহণযোগ্য। অনেকে অল্প কিছু টাকা বাঁচাতে গিয়ে এন্ডোর্সমেন্ট ছাড়া ডলার নিয়ে ইমিগ্রেশনে বিপদে পড়েন, কেননা প্রায় ক্ষেত্রেই সেখানে ডলারের পাসপোর্ট এন্ডোর্সমেন্টটা চেক করা হয়। তাই সার্বিক দিক থেকে ঝুঁকি ঝামেলা দূর করার জন্য ডলার এন্ডোর্সমেন্ট করে নেওয়া উচিত। ডলার এন্ডোর্স করা যায়। ডলার এন্ডোর্সের পরিমাণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি বিদেশ ভ্রমণকালে এক বছরে সর্বোচ্চ 12,000 ডলার বা সমমানের বৈদেশিক মুদ্রা এন্ডোর্স করতে পারবেন। যারা 12 বছরের নিচে রয়েছেন তারা এর অর্ধেক অর্থাৎ 6,000 ডলার ব্যবহারের অনুমোদন নিতে পারবেন। চিকিৎসার জন্য সর্বোচ্চ 10,000 ডলারের অনুমোদন নেওয়া যাবে, তবে এর জন্য অবশ্যই উপযুক্ত কাগজপত্র দেখাতে হবে। এর চেয়ে বেশি প্রয়োজন হলে যথাযথ কারণ ও প্রমাণ সহ যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে। এন্ডোর্সমেন্টের মেয়াদ কতদিন? বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে ডুয়েল কারেন্সি আন্তর্জাতিক ক্রেডিট বা ডেবিট কার্ডের বিপরীতে পাসপোর্টের মেয়াদ ততদিন থাকবে এন্ডোর্সমেন্টের মেয়াদ। তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, যেমন খরচের পরিমাণ এন্ডোর্সকৃত ডলারের সর্বোচ্চ লিমিট অর্থাৎ 12,000 অতিক্রম করতে পারবে না। সম্পূরক কার্ডধারীরা বিদেশ ভ্রমণকালে তাদের ভ্রমণ কোটার আওতাতে এই সুবিধা পাবেন। তবে ভ্রমণ কোটার যে অংশটুকু বাকি থাকবে তা ব্যবহারের জন্য পরের বছর স্থানান্তর করা যাবে না। এই সুবিধা প্রবাসী বাংলাদেশি বা শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয়। এন্ডোর্সমেন্ট নিয়ে আমি এই ভিডিওতে সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এরপরেও যদি এ বিষয়ে জানতে চান কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ।